হয়েছে? কোটে দাওছেন? দাওছেন কোনটে? নওগাঁ? এটা নিয়ে ছাড়ছে বাবা। কেন রিয়াদ চলে গেলে বাসত গেলে তো তাড়াতাড়ি হবে। আছি আছি, ভালো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব একটা সমস্যায় পড়ে গেছে বাস্তব। সমস্যাটা হচ্ছে কি জানিস, ডে বাই ডে মানুষের এত বেশি চাহিদা, এখন এদের জন্য ইনকাম সোর্স বাড়াতে হবে। তোর ভাবির যেটা কথা, সেটা হলো ব্যাংকে যদি কোনো ডিপোজিট থাকে সেটারও ইন্টারেস্ট নিতে দিবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে, হজ করে আসার পর থেকে সে অনেক অন্যরকম। আমারও তো আগে থেকে ওই রকম কোনো চিন্তা ভাবনা নেই। মানুষক দায়িত্ব দিয়ে কি করবো রে? মানুষের যাকে যেখানে দায়িত্ব দিছি সেখানে তো মানুষ দুই নম্বরই করে, মানুষের সাথে দুর্নাম হয় আমাদের। ক্যান্সার, কিডনি, এই যে মানুষ অসুস্থ, মানুষ আসতেছে পয়সার জন্য, মানে টাকা দিয়ে শেষ করতে পারতেছে না, কিন্তু আসলে উপায়ও পাচ্ছি না যে কি করব। আবার লোককেও তো নিষেধ করতে পারতেছি না যে এই আসেন না আপনারা। মানুষ তো অ্যাকচুয়ালি একটু সামান্য সহযোগিতার জন্য আসে, যারা চিকিৎসা করতেছে বিভিন্নভাবে, চিকিৎসা সহায়তা নিচ্ছে, তাদের রংপুরে যে চিকিৎসাটা চলতেছে প্রতিনিয়ত। আজিজ খুব ভালো কাজ করতেছে, আমাদের ব্যারাকপুরের ছেলে। এই ছেলেটা একটা মানবিক ছেলে। আমি কোনোদিন দেখি নাই যে দুইটা পয়সা বেশি করে নেওয়া, মিথ্যা কথা বলা। নিজের কাজ ফেলে প্রতিনিয়ত এই ছেলেটা যেভাবে আমার এলাকার মানুষের যখনই ফোন দিয়ে দেয়, যেভাবে সে হেল্প করে, আমি তো অবাক। সত্যি অনেক বড়। হ্যাঁ, না সে পরিচয় দেয় আমার পরিচয় দিলে ডাক্তারেরা আবার মানে অনেকটা কনসিডার করে। ওই ডাক্তারেরা, আমি আসলে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের কথা শোনা মাত্র একটা রোগীর হয়তো বা 20,000-25,000 টাকা বিল আসছে, তো সেখান থেকে দেখা গেল যে হয়তো বা 7-8 হাজার টাকা স্যাক্রিফাইস করে তারা ইয়া করতেছে। কি হলো? ঈদ করা হবে না? কত টাকা নেবে? কি হয়েছে? তুই চেহারা মানুষ, স্যার কি হয়েছে তোমার? তোরা দুজন 50-50 করে নেও, শাড়ি দেন না, দুজনে গালা ধরাধরি করে যাও যাও। শখ করে ঠিকাদারির নামছিলাম, শখ করে ঠিকাদারির নামে দ্রব্যমূল্যের দাম এমন বাড়লো যে ঠিকাদারি যে জামানতের টাকা দিছে সেই জামানতের টাকাও ফেরত নিতে পারলাম না। এই ধান চাষ করতে করতে আমার এলাকার মানুষজন এখন তো গরিব হয়ে গেছে সব। 50 বিঘা জমির মালিক, 4টা-5টা ছেলে মেয়ে, এই লেখাপড়া বিয়ের সাথে দিয়ে ওই 50 বিঘার থেকে যায় দেখবে যে 1 বিঘা জমি নেই আর। ওই লোক এক সময় সম্পদশালী ছিল, মানুষের বাড়িতে কাজও করতে পারে না, বয়স্ক লোক, বেটারা হয়তো বা দেখে না। এই বিড়ম্বনা নিয়ে চলতেছে মনে করে এলাকায়।